গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে আরও ৭৪ জন ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে উপত্যকাটিতে খাদ্যের অভাবে দিনে অন্তত ২৪ শিশুর মৃত্যু হচ্ছে। হামলা বন্ধে এবার যুক্তরাষ্ট্রের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। তবে সংঘাত বন্ধ নয়, বরং ব্যাপক আকারে সামরিক অভিযান চালাতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু। অবরুদ্ধ ফিলিস্তিনের ৬০,০০০-এর বেশি মানুষ হত্যা করেও মৃত্যু ক্ষুধা মেটেনি ইসরায়েলের। চলছে বর্বর হামলা। তবে বোমার ভয়ের চেয়ে এখন গাজাবাসী ছুটছে ত্রাণের বহরের পেছনে, যেখানেও ঝরছে বহু মানুষের প্রাণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতিসংঘের তথ্য বলছে এই উপত্যকায় দিনে ২৪ শিশুর মৃত্যু হচ্ছে খাদ্য আর বোমার আঘাতে। গেল ৮ দিনে মাত্র কয়েকশো ত্রাণের গাড়ি এসেছে। মানুষ এতটাই ক্ষুধার্ত যে ত্রাণ গ্রহণ করার শক্তিও হারিয়ে ফেলেছে। ত্রাণগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে। যাদের একটু শক্তি আছে তারাই পাচ্ছে। আমি খালি হাতে ফিরছি। বাড়িতে আমার সন্তান ২ দিন না খেয়ে রয়েছে। সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, তীব্র রোদের মধ্যে ছুটছি। আল্লাহর উপর আস্থা হারাইনি। ইসরায়েলকে থামাতে এবার ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন ইসরায়েলের শত শত সাবেক কর্মকর্তারা। তাদের মতে নেতানিয়াহু এখন নিজের স্বার্থে হামলা অব্যাহত রেখেছে। এদিকে সংঘাত বন্ধে ইউরোপের মিত্ররাও চাপ দিচ্ছে ওয়াশিংটনকে। এদিকে নিজের অবস্থানে অনড় নেতানিয়াহু অভিযান আরো জোরালো করতে চলতি সপ্তাহে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। যদিও গণমাধ্যমের তথ্য বলছে নেতানিয়াহুর সিদ্ধান্তে এবার রাজি নাও হতে পারে ইসরায়েলের মন্ত্রিসভা। মাসুদ রানা, নিউজ 24।